একটা কম বাজেটের মধ্যে 5টা গরু পালন করা ভুলভাবে খামার করলে কি অবস্থা। 30 ইঞ্চি আছে মানে ওকে, যে আগে দেখেন ভুলভাবে খামার করলে যে ক্ষতিটা হয়। দেখুন গোপন টেকনিক, অনেকে নেট কিনে অনেক টাকা খরচ করে আপনার খামার পস্তাতে হবে এবং খামার থেকে আপনার লসের সম্মুখীন হবেন। এই দেখেন সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, যারা গরু পালন করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে তিস্তাবর্তী অঞ্চল, আমি আজকে যাচ্ছি, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার সীমান্ত প্রান্ত, মানে ওই বাড়িগুলোর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া বর্ডার। তো আমরা ওই বাড়ির পাশে যাচ্ছি খামার শিটের কাজ করার জন্য। 5টা গরু পালন করবে, ছোটোখাটো কম বাজেটের মধ্যে একটি খামার ঘর করা হবে। 5টা চারি গরুর খাদ্য দেওয়ার জন্য এবং ফ্লোর মেঝেটা পাকা করতে হবে। তো সেখানে আমি যাচ্ছি। তো আমার লোকজন যারা আছে মিস্ত্রিরা, তারা কিন্তু অলরেডি চলে গেছে। তো দর্শক চলুন আমরা ভিডিওটি দেখে আসি, সাথে থাকবেন। দর্শক, এই যে আগে দেখেন ভুলভাবে খামার করলে যে ক্ষতিটা হয়। ভুলভাবে খামার করলে অনেক ব্যয়বহুল হয়ে যায়, যে ভুলের কারণে আপনার খামার এরকম সিস্টেম হবে। দেখেন, এই খামার করলে হবে না, ঘর করলে হবে না, যদি আপনি সঠিকভাবে না করতে পারেন কাজগুলো, তাহলে কিন্তু এইভাবে আপনার খামার পস্তাতে হবে এবং খামার থেকে আপনার লসের সম্মুখীন হবেন। এই দেখেন ফ্লোরটা দেওয়া হয়েছে এবং এই পাশে দেওয়া হয়েছিল গর্ত, এখানে ময়লা আবর্জনা জমে থাকে। তো এটা আগের করা, অন্য এক মিস্ত্রি দিয়ে করছে, ভুলভাবে করা হয়েছে। তো এখন আমরা যেহেতু এই অর্ধেক কাজ এইটুকু করব, এইটুকু কত সুন্দর হয় এবং কিভাবে করি আমরা অবশ্যই আপনাদের জানাবো। তো যার যেরকম এবিলিটি আছে সে সেরকমভাবে কাজ করে। তো ওনার এই যে ভুলভাবে আগে গাঁথা আছে, উনি গৃহস্থ এখন বর্তমান ওয়ালের কাজ করবে না। তো সামথিংভাবে আমরা এই পাশে যেটা আমাদের করা ভালো হবে সেটা করে দিচ্ছি। তো ওনার ওয়ালটাই এখন করবে না। তো যাক, না করলেও যার যেরকম টাকা আছে, যে যেরকম ব্যয়বহুল করতে পারে সে সেভাবে করতে হবে। অবশ্যই যে আপনারা যখন ফ্লোর করবেন ভালো করে দুরমুজ করে নেবেন, পানি দিয়ে নেবেন, বসাইয়ে দেবেন, না হলে কিন্তু ফেটে যাবে। তো দেখবেন যে আপনাদেরকে দেখাচ্ছি পরিবহন ওই পাশের যে অর্ধেক কাজ করা আছে ওইটা কীরকম হয়েছে, আর এটা শেষ পর্যন্ত আমরা ফিনিশিং দেওয়ার পরে এটা কীরকম হয়। তো ভুলভাবে কাজ করা যাবে না। সম্মানিত দর্শক, এই বাড়িতে ভুলভাবে কাজ করার কারণে এনার খামারে অনেক ক্ষতি হয়েছে। তো দর্শক, আমরা এখানে ইট গাচ্ছি, এখানে সামনে একদম গরুর সামনের ওই সাইডটায় 10টা ইট গাঁথনি দিতে হবে এবং যেই সাইডে গরু দাঁড়িয়ে থাকবে এই সাইডে মোট 9টা লাইন ইটের গাঁথনি দিতে হবে 5 ইঞ্চি। দর্শক, যেই সাইডে গরু দাঁড়িয়ে থাকবে সেই সাইডে অবশ্যই আপনারা বোতল ব্যবহার করবেন। মোট 9টা লাইন থাকবে, 9টা লাইনের 4টার উপরে এবং উপর থেকে 4টার নিচে মিডল পয়েন্টে যে ইটটা আছে সেই জায়গায় আপনারা বোতল ব্যবহার করবেন। বোতলগুলো একদম ভিতর দিকে ঢুকিয়ে দেবেন যাতে পলিস্টারে মিল হয়ে যায় এবং রডগুলো ব্যবহার করবেন মজবুত। আপনি যে ধরনের গরু পালন না কেন সমস্যা হবে না। ভিতরটা আমরা সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি, চারির ভিতরে আমরা ঢালাই দেব। আর এই দেখেন ইট দিয়ে রাউন্ড দিছি, ইটের 2টা সাইড আমরা মেরে দিয়ে ইটটা বসিয়েছি। এই মিডল পয়েন্টে কিন্তু আমাদের পার্টিশনের গাঁথনি হবে এবং বোতল ব্যবহার করবেন। অনেকে আছে আরএফএল পাইপ ব্যবহার করেন। আরএফএল পাইপে দেখা যায় স্যালারেজ দিয়ে খুলতে হয়, স্যালারেজ দিয়ে টাইট দিতে হয়, না হলে পানি চুয়ায়, পানি অনেক পড়ে যায়। আর বোতলের সুবিধা আছে, বোতলের মুখা যখন তখন পাওয়া যায়। আর অবশ্যই আপনারা যেটা গুরুত্বপূর্ণ টেকনিক, গোপন টেকনিক, বালুগুলো সুন্দরভাবে মিক্সার করে নেবেন, চেলে নেবেন। অনেকে আছে, অনেক মিস্ত্রি অলসতার কারণে বালু চালে না, অনেক ময়লা থাকে এবং বালুগুলো মিক্সার হয় না। সিমেন্ট দিয়ে 2টা কাটা দিবেন, দেওয়ার পরে বালুগুলো এইভাবে একটা 50 টাকা দিয়ে জাল কিনবেন, জাল দিয়ে মিক্সার করে নেবেন, সুন্দর ফিনিশিং হবে। এবং দেখেন কত ময়লা বের হয়েছে এই পলিস্টার বালু থেকে। এই পলিস্টারে অনেক ক্ষতি হয় এরকম ময়লা থাকলে। অবশ্যই আপনারা আপনাদের যে ধরনের বাজেট আছে না কেন সেই বাজেট দিয়ে আপনারা ছোটোখাটো খামার করতে পারেন। দর্শক, এখন আমরা গরুর খাবার পাত্র সেটা পলিস্টার করতেছি। আমাদের অঞ্চলে চারি বলে, কেউ কেউ আবার পাত্র বলে খাদ্যর।
তো এটা প্লাস্টার করার জন্য আমরা মাঝখানে মিডল পয়েন্টে আমরা দিয়েছি পার্টিশনের গাঁথনি এবং ফিনিশিং করলাম। ফিনিশিং করার পরে এরকম হচ্ছে, দেখুন চারো কোনাটা কিন্তু রাউন্ড করে দিয়েছি। এখানে কিন্তু অনেক ধরনের ভুল করে থাকে মিস্ত্রিরা কিংবা গরুর খামারিরা, কোনাগুলো মেরে দেয় না, সাইডগুলো মেরে দেয় না। এর কারণে অনেক খাদ্য জমে থাকে, পয়জন সৃষ্টি হয়, গরু খাইতে পারে না। আর এই যে চারো সাইড রাউন্ড মেরে দেওয়ার কারণে গরু খাইতে সুবিধা হয়, মাঝখানে খাদ্যটা থাকে। আর এখানে আমরা এখন গ্যারাইডিং ব্যবহার করব, সিমেন্ট, শুধু সিমেন্টের ঘোলাটা আমরা দিয়ে দিচ্ছি। এটা মোটা করে দিতে হবে যাতে গরু চাটলে উঠে না যায়। তো আমরা অনেক জায়গায় কাজ করছি, এখন পর্যন্ত এরকম রিপোর্ট বের হয় নাই, আমরা ব্যবহার করতেছি। দেখুন এটাকে অনেক সুন্দর করে ফিনিশিং দিতে হবে, অনেক সময় লাগে, চারের কাজগুলো অনেক সময় লাগে। একটু শুকাবে, তারপরে আমরা আবার ফিনিশিং দিব, একদম প্লেন করে ফেলবো। যদি আপনি প্লেন না করেন তাহলে আপনার গরুর যে গলার ঝুল আছে ওটা কেটে যাবে। তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। এই যে ছোট খামার, ছোট একটি জায়গা, এর মধ্যে ওনারা কাজটা করলো। এটা খরচ অল্প খরচই, আপনার 5টা চারি করতে ওনারা 700 ইট আনসাল, এখানে 100 ইট বাচ্ছে, 600 ইট চলে গেছে, 600 ইটে হয়ে যায়, সমস্যা নাই। তো ওনাদের ঘরে আগে ভুল করে কাজ করছে, ওয়ালগুলো গাঁথা হয়েছে, এই ওয়ালগুলো সঠিক হয় নাই। তো ওনারা শুধু চারির এবং মেজর কাজটা করে নিল। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সুন্দরভাবে খামার করবেন, সুন্দরভাবে খামারে গরু পালন করবেন। দেখুন কাজগুলো ফিনিশিং দিলাম। দর্শক দেখুন আমরা কাজগুলো করলাম, এই চারির কাজগুলো। আর এই যে এই পাশটায় অর্ধেক, ঘরের অর্ধেক এই কাজটা কিন্তু আগে করছে। দেখুন গরু এখানে উঠে খাদ্য খাচ্ছে, যে খাবার পাত্রে গরু খাবে সেখানে কিন্তু গরু দাঁড়িয়ে আছে। তো এখানে ভুল আছে, হাইটটা কম দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা হাইটটা দিবেন, যে গরু দাঁড়িয়ে থাকবে। এখানে সামনের দিকে আমরা বললাম 9টা লাইন ইট দিবেন, ঢালাই দিয়ে 8টা লাইন ইট টিকবে, 25-26 ইঞ্চি থাকবে, গরু পা উঠে দিতে পারবে না। দেখুন অনেক বড় গরু আছে, বড় গরু থাকলে উচ্চতা বেশি দিবেন, ছোট গরুর জন্য 25 ইঞ্চি 26 ইঞ্চি দিলেই এনাফ। তো খাবারগুলো অবশ্যই আপনাদের চারিতে দেওয়ার পরে আবার গরু যখন খাবে পানিতে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন, তাহলে দেখবেন যে কোনো রোগবালাই হবে না। 5 ইঞ্চি গাঁথনি দিচ্ছি, এই পাশ থেকে এই পাশে দিকে একদম 33 ইঞ্চি আছে, মানে ওই মাথায় থেকে এই মাথা যে পাশে গরু দাঁড়াবে আর কি। আর এই সাইডে 25 ইঞ্চি দিতে হয়, প্লাস্টার দিয়ে 2 ফিট টিকবে। এটা দেশি গরু পালন করার জন্য। আর যদি আপনার জায়গা বেশি থাকে বড় গরু পালন করার জন্য আর বড় করতে পারেন। এদিকেও আছে 23 ইঞ্চি, এদিকে একটু কম দিবেন, এই পাশে গরু দাঁড়াবে, এই পাশে একটু কম দিবেন। আর এই হাইটটা আছে এখানে 1 ফিট, মানে 4 লাইন ইট দিছি, যে জায়গায় গরু খাদ্য খাবে। তো রাউন্ড মেরে দেওয়ার পরে 1 ফিট টিকছে। কারণ 5টা চারি আর সামনের দিকে হাইট থাকবে, আপনাদের দেখাই। এখানে হাইট থাকবে 22 ইঞ্চি 23 ইঞ্চির মতো, ভালোই হবে। আর এখানে দেওয়া হয়েছে রড, তারপর দেওয়া হয়েছে বোতল ব্যবহার করা হয়েছে। আর এই সাইডটা আপনারা অবশ্যই রাউন্ড করে দিবেন। এই চারির ভিতরটার কাজটাই হচ্ছে আসল কাজ, এটা সবাই করতে পারে না, ভুলভাবে করে। এখানে এই সাইডে কিন্তু রাউন্ড মাইরে দেওয়া হয়েছে, এই পাশে চারোপাশেই খাদ্যটা যখন দেওয়া হবে মাঝখানে থাকবে, গরুর খাইতে সুবিধা হবে। আর অনেকে আছে 4 কানি বানায়, ওই কোনায় কোনায় ময়লা থাকে, এটা পয়জন সৃষ্টি হয়। 23 ইঞ্চি আছে। তো আপনারা এইভাবে কাজ করবেন, এই পাশে একটা ইট বেশি দেবেন, সুন্দর একটি খামার শীত হবে।
সামান দাদা না কিলার আছে। ঠিক আছে না? লাগের চারি দর্শক, চারির কাজ প্লাস্টারের পরে এখন সর্বশেষ আমরা মেজো ঢালাই দিয়ে দিচ্ছি। তো মেজো ঢালার কাজটা অবশ্যই সিমেন্টগুলো আপনার পরিমাণ মতো দিবেন, সিমেন্ট কম দিবেন না এবং ঢালাই বেশিভাবে দিবেন যাতে ফেটে না যায়। এবং ঢালাই দেওয়ার পরেও অবশ্যই গরু যখন তুলবেন কাউমেট ব্যবহার করবেন। কাউমেট ব্যবহার করলে তাহলে আপনার ঢালার কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না, ভালো থাকবে গরু, ভালো থাকবে। সম্মানিত দর্শক, একটা কম বাজেটের মধ্যে 5টা গরু পালন করার জন্য খামার শিট তৈরি সম্পন্ন হলো। দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। তো অনেকে ভুলভাবে খামারে কাজ করে থাকেন, যে ভুল করলে আপনার খামারের অনেক মারাত্মক ক্ষতি হবে। দেখুন